শুভ দুপুর বন্ধুরা। আজকে লাঞ্চ একটু তাড়াতাড়ি রেডি করে নিয়েছি, কারণ একটু জরুরি আমার একটু কাজ আছে। ওই জন্য আমি আগে লাঞ্চটা করে নিয়ে তারপরে স্নান করে পুজো দেব। ওই জন্য সকাল সকালই রান্না করে নিলাম। এই যে আজকে ডিম বানাচ্ছি। এই যে এখানটা ভাত হয়ে গেছে, তারপরে এখানে এই যে মিক্সড ভেজ বানিয়েছি একটা। এখানে পটল, আলু, পেঁপে, পনির সব দিয়েছি। ঝিঙে দেবো ভেবেছিলাম, কিন্তু ঝিঙেতে প্রচুর জল বেরোয়, ওই জন্য ঝিঙেটা দিই। তারপর কালকে বেশি করে ডাল করে রেখেছিলাম, ওই ডালটা আজকে আমরা খেয়ে নেব। আমি তো অনেক বেলায় রান্না করি, ও নষ্ট হয় না, বাইরেই থাকে রান্না। তারপরে আমি তো বেশি ফ্রিজে খাবার রাখি না। হয়তো এই যে ডাল একটু রেখেছি, কালকে একটু বেশি করে করেছি, ডালটা থেকে গেছে। তারপরে এই যে আমের চাটনি, কালকে ছেলের খুব ভালো লেগেছে চাটনিটা খেতে, সেই জন্য আবার আজকে করে দিয়েছি। ও খায়, আমিও খাই। তারপরে এই যে টক দই, আমি দুদিন ধরে খাচ্ছি না, তবে একটুখানি লস্যি কালকে খেয়েছি। মিথ্যা কথা বলা হবে, কালকে ছেলেকে লস্যি বানিয়ে দিয়েছিলাম, তখন খেয়েছি। আর এই ডিমের কারিটা একটু অন্যরকমভাবে করেছি। পেঁয়াজ আর রসুনটাকে ডিম আলুর সঙ্গে কুকারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ওটাকে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে তো ডিম ভেজে নিয়েছি, আলুটা আলাদা ভেজেছি, ডিম আলাদা ভেজেছি। তারপরে একটু জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে ওই সেদ্ধ করে রাখা মশলা যেটা পেস্ট করেছি ওইটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভেজেছি। তার মধ্যে কাসুরি মেথি দিয়েছি, আরও দুটো জিনিস দিয়েছি, গোলাপ জল আর কেওড়া জল। একটু শাহি শাহি গন্ধ বেরোচ্ছে, লোকে ভাববে আমি বিরিয়ানি রান্না করছি। এই যে হয়ে গেছে, দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জানোই তো। এইভাবে ডিমের কারি বানিয়ে খাবে তোমরা, খুব ভালো লাগে। সেদ্ধ করে নেবে আগে। যদি ক্যাপসিকাম এরপরে চলে, এখন তো সারা বছরই পাওয়া যায়, গাজর, ক্যাপসিকাম সবই পাওয়া যায়। ক্যাপসিকামও একটু বেটে দিয়ে দেবে। আর এই এখন নামিয়ে ফেলবো বলে নামানোর আগে একটুখানি গরম মশলা, রোস্টেড মশলা আর দিয়েছি, তোমার ঘি দিয়েছি। দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু